এবং আমাকে বলতেছে আমি বিএমপি অনেকবারের নেতা, কী করতে পারি, তোদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। আমার বোনকেও হুমকি দিচ্ছে, আমাকেও দিচ্ছে, এখন তাপ্পর দিয়ে মেরে ফেলে আমার চুল টুল টেনে ওনার ছেলে এবং আমার বাবা মা ধরে মানে আমি কথা শুনতে বলতে পারছি না, আমার গলা চেপে ধরছে। রামুত চৌমুহনীতে জোরপূর্বক ভোগদখলীয় জমি দখলে নিতে মারধর ও শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা রিয়াজ আহমদ ও বিএনপি নেতা ফোরকান আহমদ। বুধবার বিকেলে মেরংলোয়া মৌজার জমির বিরোধ নিয়ে চৌমুহনী স্টেশনের উত্তর পাশে প্রিয়ম রেস্টুরেন্টের সামনে দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান হঠাৎ অতর্কিত অবস্থায় মারধর করে এবং দীর্ঘদের ভোগদখলীয় জমি দখল নিতে হয়রানি করছে প্রতিনিয়ত। কানঙ্গ বলতেছে এই দোকানটা কার, তখন ওই দোকানের মালিক বলতেছে এটার দোকানের মালিক তো আলম। তখন ওনাকে বাবা ছেলে দুজনে মানে ওনাকে মারার অবস্থা ঝগড়া। আমি বলতেছি তুমি কয়জনকে চুপ করাবা, এটা না তোমার এই দোকানটা সবাই পাবে যদি কোম্পানির সম্পত্তি হয়ে থাকে। এটা বলার সাথে সাথে তুমি কে, যাও মামলা করে নিয়ে আসো, তুমি কেন এখানে আসছো? আমি কেন মামলা করবো, আমরা আত্মীয় হয়ে বসে করি না। উনি ও কথা শুনে না, উনি এটা বলার সাথে সাথে আমাকে তাপ্পর দিয়ে মেরে ফেলে আমার চুল টুল টেনে ওনার ছেলে এবং আমার বাবা মা ধরে মানে আমি কথা শুনতে বলতে পারছি না, আমার গলা চেপে ধরছে। আমাকে পাবলিক এসে তোরে হাসপাতালে নিয়ে গেছে, ওখান থেকে রামুতে নেই, আমি একটা ঝাড় করেছি। আজকে আমাদেরকে যেতে বলছি স্যার, এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, যে কোনো সময় আমার ছেলেদেরকে অপহরণ করতে পারে ওরা। ফেসবুকে আমার বাবার বিরুদ্ধে হয়তো লেখালেখি করতেছে ওই ফুরকান আহমেদ এবং আমাকে বলতেছে আমি বিএমপি অনেকবারের নেতা, কী করতে পারি, তোদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। আমার বোনকেও হুমকি দিচ্ছে, আমাকেও দিচ্ছে। এখন সে করে বিনতি এটা একটা রাজ্যের মূল্য এবং থানাতে অভিযোগ করলে থানায় কোনো অ্যাকশন নেয় না, ওই এসিলেন্টও নেয় না। কি একটা অবস্থা হয়ে গেছে অরাজকতা। দোকানের সামনে ওর ছেলেও দাঁড়ায় আছে, আমাকে দেখে দৌড়ে এসে বলতেছে যে তোদেরকে মেরে ফেললে কি হয়, তোদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফেললে কি হয়, কি করতে পারবি সব জায়গা আমি যে বিএনপির যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কি করতে পারবে। এখন আওয়ামী লীগ দরে দরে মারে যে আমরা নাকি আওয়ামী লীগের দূষর। এতগুলা লোকের সামনে চৌমুহনীর মোড়ের মধ্যে শত শত মানুষের সামনে এমন পিটেছে, মাটিতে লুটে ফেলছে মারতে মারতে। তখন আমি ওকে তুলে নিয়ে হাসপাতাল গেছি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষিকাকে দফায় দফায় মারধর করেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন। এর মারানো মাইজে দেয় মারি ইয়ে মারানোর পর আমার তুই আবার মাইজে করে তো আর হইতে এই মাইলে রাত্রিও কোনো তারপর মাইলে তো গরজ দা করে তোরা জানো বিচার শিক্ষিকাকে সবার দিয়েছিল একটা দেখছি। এরপরে আবার ওখানে ঘটনা হয়েছিল জায়গা দখল করে পেলা ঘরের এ সমস্ত জামিলে কি হরিমালা ইয়ান অবিশ্বাসশীল আগে তার জেসমিনর এখন ও হদার এন্ডিলে আর আমি যতদিন ধরে চাকরি এখানে দোকান করতেছি ওই সময় দেখে আমি দিচ্ছি যে ওনাকে এবার আমরা জানি মার্কেটটা ওনাদের। এই বিষয়ে অভিযুক্ত সকল অভিযোগ অস্বীকার করেন ফোরকান আহমদ। জানান এগুলো মিথ্যে ও ভিত্তিহীন এবং সম্মানহানির জন্য করছে। এটা হইলে ভুয়া আমার বিরুদ্ধে একটা কি মিথ্যে অভিযোগ, বানোয়াট অভিযোগ। সেরাদিন একটা মামলা আছে, যে কোর্টে যেভাবে রায় হয় সেইভাবে আমি কি কোর্টের আশ্রয় নিয়েছি, এইভাবে আমি আসি থাকবো ইনশাল্লাহ। আমি কোনো জোর ঝামেলার মধ্যে নাই। সম্পত্তির মালিক হইলে আমার পিতা সুলতান আহমদ, এগুলো একজন থেকে নিলাম খরিদ করেছিল, ওখান থেকে আমার আব্বা কিনছি। কেনার পরে তখন আমি বুক দখলে আসি, আমার যতটুকু সম্পত্তি পাই তার অর্ধেক আমি দখলে নেই। সবগুলো পুকুরে আছে এখন বর্তমানে, এগুলো অনালিসি হিসেবে আছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু বিচার ও সমাধান দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, কোহেলিয়া টিভি, কক্সবাজার।